তো বন্ধুরা, আপনারা সকলকে জানাই স্বাগত সি প্রোগ্রামের একটি নতুন ক্লাসে। এবং এই ক্লাসে আমরা শিখব আর্মস্ট্রং নাম্বার নিয়ে। আজকে আমরা আর্মস্ট্রং নাম্বার নিয়ে আলোচনা করব। আর্মস্ট্রং নাম্বারের যে কোডটা, সেটা শুধুমাত্র সি ল্যাঙ্গুয়েজ নয়, C++, জাভা, পাইথন বা অন্যান্য যে ল্যাঙ্গুয়েজই করুন না কেন, সেখানে বেসিক যখন আমরা ল্যাঙ্গুয়েজটা শিখবেন তখন কিন্তু এই আর্মস্ট্রং নাম্বারটা আপনাদের আসবে। এবং ক্লাস 11 বা 12-এ যখন আমরা সি প্রোগ্রামের যে এক্সামগুলো হয় বিভিন্ন বোর্ডে, সেখানেও কিন্তু এই আর্মস্ট্রং নাম্বারের কোডটা খুবই ইম্পর্ট্যান্ট। শুধু আর্মস্ট্রং নাম্বার নয়, আর্মস্ট্রং নাম্বারটা করতে গেলে আমাদের প্রিভিয়াস কী কী কোড জানতে হবে সেটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যেমন সাম অফ ডিজিটস, কাউন্ট ডিজিটস অ্যান্ড ক্যালকুলেট পাওয়ার। যেটা কাউন্ট ডিজিটসটা আমাদের ক্লাস নম্বর 9-এ হয়ে গেছে, সাম অফ ডিজিটসটা আমাদের ক্লাস 10-এ হয়ে গেছে, এবং ক্যালকুলেট পাওয়ারটা আমাদের ক্লাস নম্বর 11-এ হয়ে গেছে। অর্থাৎ এটা আমার প্লে লিস্টে মানে অলরেডি আপলোড করা হয়ে গেছে। আপনারা যদি এই 3টে ভিডিও যদি না দেখে থাকেন, আগে অবশ্যই এই 3টে ভিডিও আগে দেখবেন, তারপরে কিন্তু এই আর্মস্ট্রং নাম্বারের কোডটা করবেন, নাহলে কিন্তু আমি কিচ্ছু বুঝতে পারবেন না, একদম ভিডিওটা দেখা একদম ফালতু হয়ে যাবে। আগে এই 3টে ক্লাস 9, 10 এবং 11 প্লে লিস্টে অলরেডি আপলোড করা আছে। সিকোয়েন্স ওয়াইজ দেখবেন, প্রথমে 9 দেখবেন, তারপর 10 দেখবেন, 11 দেখবেন, তাহলে দেখবেন একদম যখন কোডটা করবো আর্মস্ট্রং নাম্বারে, তখন কিন্তু একদম প্রপারলি ইজিলি বুঝতে পারবেন। আর নচেত কিন্তু একদমই পারবেন না। আমি আগে বলে দিচ্ছি, আগে 3টে ভিডিও দেখে নিই, তারপরে এই আর্মস্ট্রং নাম্বারের কোডটা করবো। এবং এই আর্মস্ট্রং নাম্বারের কোডের সঙ্গে 3টে কোডের কী কী মিল আছে, মিল নয় আসলে, এই 3টে কোডের সমষ্টি হচ্ছে আমাদের এই আর্মস্ট্রং নাম্বারটা, ঠিক আছে? কিন্তু এক্সট্রা কিছু কন্ডিশন আমরা দেবো, ঠিক আছে? আর কিচ্ছু নয়, এই 3টে কোডের সমষ্টি হচ্ছে আমাদের এই আর্মস্ট্রং নাম্বারের কোডটা, ঠিক আছে? সো বেশি কথা না বলে আমি আজকে ভিডিওটা শুরু করে দিই। এবং আপনাদের প্রথমে দেখে দিই যে আমার যে আর্মস্ট্রং নাম্বারের যে প্রিভিয়াস যে কোডগুলো, মানে যে 3টে কোড আমি আগে করে নিয়েছি। এই যে যেমন এই দেখুন, এই প্রোগ্রাম টু ক্যালকুলেট নাম্বার অফ ডিজিটস অফ গিভেন নাম্বার, এই যে কোডটা আমি আগের ক্লাসে বুঝিয়েছি। এটা হচ্ছে আমার সাম অফ ডিজিটসের কোডটা, ঠিক আছে? এবং এটা হচ্ছে আমাদের পাওয়ার ক্যালকুলেটর কোড। এই যে পাওয়ার ক্যালকুলেটর কোডটা হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে সাম অফ আমাদের ক্যালকুলেট নাম্বার অফ ডিজিটস, মানে একটা নাম্বারের মধ্যে কতগুলি ডিজিট থাকবে সেটা কাউন্ট করবে। যেমন হচ্ছে আমি দিয়েছিলাম এক্সাম্পল 1024, তাহলে এখানে 1, 2, 3, 4 চারটা নাম্বার আছে, এটা ইউজ করতে হবে এই কোডটা। তার সঙ্গে দিয়েছিলাম হচ্ছে সাম অফ ডিজিটস, মানে যদি থাকে 153, তাহলে 153 এর আর কি সাম কত হবে, যোগফল কত হবে, 5 আর 3 8 রেখে না, সেটাও এখানে ইজিলি করতে পারবো। এবং একটা পাওয়ারের মানে যে কোনো সংখ্যা পাওয়ার ক্যালকুলেট কীভাবে করবো সেটাও কিন্তু আমি এই ভিডিওতে কভার করে দিয়েছিলাম, ঠিক আছে? এবং এবারে বলবো যে এটাকে কীভাবে এই 3টে কোডকে একসাথে কীভাবে আর্মস্ট্রং নাম্বারে কীভাবে ইউজ করবো আমরা, সেটা আমি এখন বলবো, ঠিক আছে? সো প্রথম বুঝতে হবে যে আর্মস্ট্রং নাম্বার কাকে বলে, ঠিক আছে? আর্মস্ট্রং নাম্বার কী, কোন সংখ্যাগুলি আর্মস্ট্রং নাম্বার, সেটা কিন্তু আমার জানতে হবে। সাপোজ আমি একটা উদাহরণ নিচ্ছি, আমি নিচ্ছি 153, ঠিক আছে? এটা হচ্ছে এনের ভ্যালুটা 153। তাহলে আর্মস্ট্রং নাম্বার সেটাই হবে যেটা আমাদের, হ্যাঁ, তো যেটা আমাদের যতগুলো ডিজিট থাকবে, মানে 153 কটা ডিজিট আছে, 3টে ডিজিট আছে, 3টে ডিজিট থাকার ফলে এখানে কিন্তু যতগুলো পাওয়ার বসবে প্রত্যেকটা পাওয়ার কিন্তু 3 হবে, কারণ যেহেতু মানে 3টে ডিজিট আছে, ঠিক আছে? তাহলে আমি করছি, এবং প্রত্যেকটা ডিজিট থেকে কিন্তু আলাদা আলাদা হয়ে কিউব হয়ে যোগ হবে। যেমন হচ্ছে 1-এর কিউব প্লাস 5-এর কিউব প্লাস 3-এর কিউব, এরকম কিছু। তাহলে আমাদের 1-এর কিউব কত হচ্ছে 1, 5-এর কিউব কত হয় 125, আর 3-এর কিউব কত হয় 27, ঠিক আছে? এবার যদি আমরা যোগ করি তাহলে এখানে কত হচ্ছে 7 8 5 12, তাহলে 1 2 2 4 5 152, আর 53। তাহলে আমাদের এই নাম্বারটা এখানে ঘুরে চলে আসছে। তাহলে আর্মস্ট্রং নাম্বার কাকে বলবো না, আর্মস্ট্রং নাম্বার হচ্ছে সেগুলো যেগুলোকে যদি আমরা প্রত্যেকটা ডিজিট নিই, প্রত্যেকটা ডিজিট এর পাওয়ার, এবং সে পাওয়ারটা হবে যতগুলো ডিজিট থাকবে সে সংখ্যাটার মধ্যে, ঠিক আছে? সেটা সমষ্টি করলে যদি সেই সংখ্যাটার সঙ্গে মিলে যায় তাহলে বলবো সেটা আর্মস্ট্রং নাম্বার, ঠিক আছে? আর কিচ্ছুই নেই।
যতগুলো ডিজিট থাকো, মানে যদি এখন দেওয়া আছে 153, যদি এটা থাকতো হচ্ছে 4200, 4200, তাহলে আমার এটা কত হতো? 4 4 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, 0 টু দি পাওয়ার 4, 0 টু দি পাওয়ার 4, ঠিক আছে, 0 টু দি পাওয়ার 4। তাহলে এই আর্মস্ট্রং হবে কি? এটা কি দেখা যাক 4 কিউব কত হয়। আমি যদি 4 গুণ করি, তাহলে 4 4 4 16, 4 4 16, আচ্ছা 4 4 16 64, হ্যাঁ। তো করে নিচ্ছি, তাহলে আমাদের হচ্ছে 4 যেহেতু 44, হ্যাঁ, তো আমাদের হচ্ছে যে 256 প্লাস এবার হচ্ছে 2 কিউব করতে হবে, ঠিক আছে। 2 কিউব আমরা করছি, এছাড়া কত 2 কিউব কত হচ্ছে 8, তা 8 সঙ্গে আবার 2 গুণ করবো, মানে তাহলে আবার 4 চলে আসবে, তাহলে কত 16। শূন্য যদি বড় দুই যদি করে তাহলে সে ফেরোটা আসবে, শূন্য আসবে, তাহলে সমষ্টি করলে আমাদের কত আসছে? আমাদের সমষ্টি করলে আসছে হচ্ছে 272, ঠিক আছে। তাহলে কি এটা আর্মস্ট্রং নাম্বার? না, এটা আর্মস্ট্রং নাম্বার নয়, কারণ আমরা যে নাম্বারটা এখানে ইনপুট করেছিলাম সেটার সঙ্গে এটাকে মিলছে না, এটা মিলছে না, তাহলে এটা আর্মস্ট্রং নাম্বার নয়, ঠিক আছে। তো এটাই হচ্ছে আর্মস্ট্রং নাম্বার, যে যতগুলো ডিজিট থাকবে সে ডিজিটের সংখ্যা হবে তার পাওয়ার, এবং প্রত্যেকটা ডিজিটের আলাদা আলাদা করে সে পাওয়ারগুলোকে যদি আমি যোগ করে যাই, প্রত্যেকটা ডিজিট আলাদা আলাদা করে, তাহলে তার সমষ্টি যদি মিলে যায় সে সংখ্যাটার সঙ্গে, তাহলে সেটা আর্মস্ট্রং নচেত আর্মস্ট্রং নাম্বার নয়। এরপরে আর্মস্ট্রং নাম্বারের কোডটা কিন্তু আমি এখানে লিখে রেখেছি, দেখতে পাচ্ছি এখানে আর্মস্ট্রং নাম্বারের কোডটা আমার কিন্তু এখানে লেখা আছে। এরপরে এই 3টে কোডের সঙ্গে কোন কোন জায়গায় মিল আছে সেটা আমি বলবো, ঠিক আছে, একসঙ্গে বলতে হবে। তো সবার প্রথম আমরা লিখেছি হ্যাজ ইনক্লুড এসটিডিআই অফ .h, এটা আমরা জানি, এই 3টে লাইন আমরা জানি যে এটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজে যতগুলো প্রোগ্রাম করেছে বেসিক স্ট্রাকচার লাইন, ঠিক আছে। এটা কিন্তু বোঝানোর কিছু না, বা ডাইরেক্ট এরপরে এখানে এই লাইনটি চলে আসে, ঠিক আছে, এই লাইনটি চলে আসে। তো আমরা ইন্টিজার ধরেছি, অনেকগুলো ইন্টিজার ধরেছি, ঠিক আছে। একটা লক্ষ্য করে দেখবেন, আমি এই যে তিনটে এখানে নিয়েছি, ক্লাস করেছি, যে 3টে ক্লাস আমি দিলাম, সাম অফ ডিজিটস, কাউন্ট ডিজিটস এবং ক্যালকুলেট নাম্বারে, সেখানে যে ইন্টিজারগুলো নিয়েছিলাম সেম সেই ইন্টিজারগুলো আমি এখানে নিয়েছি, ঠিক আছে। যেমন আমি এক্সাম্পল দেখাই, যেখানে আমরা করেছিলাম নাম্বার অফ ডিজিটস যে ক্যালকুলেট করবো, সেখানে আমি কী ইন্টিজার নিয়েছিলাম, n কাউন্ট আর 0, এবং এখানেও আমি n নিয়েছি, কাউন্ট ইজ ইকুয়াল টু 0 নিয়েছি। আচ্ছা, তারপরে এই প্রোগ্রামটা যেখানে আমাদের সাম অফ ডিজিটস ক্যালকুলেট হবে, এখানে আমরা কী নিয়েছিলাম, n নিয়েছিলাম, s ইজ ইকুয়াল টু 0 নিয়েছিলাম, r নিয়েছিলাম। এখানেও নিয়েছি n, s ইজ ইকুয়াল টু 0, আর এই যে r। এবং এই কোডটার সঙ্গে মিলবে না, এখানটা একটু আলাদা আছে। এটা হচ্ছে আমি রেজাল্টটাকে ক্যালকুলেট করেছিলাম, কিন্তু এখানে তো ক্যালকুলেট রেজাল্ট করার কিছু নেই। এখানে কী হবে না, আমাদের লাস্টে যখন আমরা আর কি যোগ করব, যোগের আগে তো পাওয়ারগুলো হবে, ক্যালকুলেট হবে, সে পাওয়ারের ক্ষেত্রে আমাদের পাওয়ার ফাংশনটা লাগবে, ঠিক আছে। এটা কিন্তু এই ক্ষেত্রে এখানে কিন্তু কোনো এখানে কাজ নেই, ঠিক আছে। এর জন্য আর কি আমরা এই যে বেস এক্সপোনেন্ট আমরা তো এটা বার করছি না, আমরা জাস্ট এটাকে ইউজ করবো, ঠিক আছে। এই পাওয়ার ফাংশনটাকে শুধু ইউজ করবো, আমরা তো কিছু রেজাল্ট বার করবো না, তার জন্য আর কি আমরা এই ডাবল ভ্যালুটা দিয়ে এখানে কিছু করিনি, ঠিক আছে, এখানটা কিছু করিনি। তাহলে সবই হয়ে গেলো, শুধুমাত্র এখানে একটা জিনিস এক্সট্রা দেখতে পাচ্ছি, এ আর এক্স, এটা আমি কেন নিয়েছি পরে আসছি, সেটা আমি লাস্ট টাইম একদম যখন পুরো কোডটা হয়ে যাবে দিয়ে যখন বোঝাবো তখন কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে কেন নিয়েছি, ঠিক আছে। তারপরে আমরা কী নিয়েছি, প্রিন্ট নিয়েছি, এন্টারের নাম্বার কোথায় স্টোর হবে না, এর মধ্যে স্টোর করবো, স্ক্যানএফের মধ্যে পার্সেন্টেজ ডি, যেহেতু আমরা ইন্টিজার ভ্যালু নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কী নিয়েছি, এ ইজ ইকুয়াল টু এন, এক্স ইজ ইকুয়াল টু এন, মানে হচ্ছে যদি এন এর ভ্যালুটা যদি 153 হয়, তাহলে এ সমান 153, আমার এক্স সমান 153, কেন নিয়েছি পরে আসছি। এবার একটা লুপ দেবো, ওয়াইল এন নট ইকুয়ালস টু 0, এখানে একটা লুপ চালিয়েছি। আচ্ছা, এই লুপটা কি দেখে কিছু মনে করছে? হ্যাঁ, আমরা ঠিকই ধরেছি, এটা হচ্ছে কাউন্ট ফাংশনের লুপ। যদি আমাদের কাউন্ট ফাংশনের লুপটা না দেখে থাকে, তাহলে আমরা ওই যে ক্লাস 9-এ আমরা দেখতে পাবো, ক্লাস নাম্বার 9 প্লে লিস্টে চলে যাবো, তাহলে সেম এই কোডটা আমি এখানে লিখে দিই, সেম কোডটা, কোনো কিছু পরিবর্তন নেই, ঠিক আছে। তারপরে কেন লিখেছি সেটা কিন্তু বুঝতে পারছি, সেটা আমি ওই ক্লাসে গিয়ে দেখবেন, ক্লাস নাম্বার 9-এ, তাহলে বুঝতে পারবো। আচ্ছা,
তাহলে আমি আর কি তা আমি এবার করে দেখিয়ে দিচ্ছি। যেমন এক্সাম্পলের জন্য আমি এখানে এন ইজ ইকাল টু নিচ্ছি 153, ঠিক আছে, এন ইজ ইকাল টু হচ্ছে 153। আচ্ছা, তাহলে প্রথমে কী হবে না, 153তে যতগুলো নাম্বার আছে সেটা কাউন্ট হবে। তো কীভাবে হবে না, প্রথমে হচ্ছে এন ইজ ইকাল টু এন ডিভাইডেড বাই 10, ঠিক আছে। আমি একটু এদিকে চলে আসি, এখান থেকে বুঝে আমার সুবিধা হবে। এন ইজ ইকাল টু, এই যে এন ইজ ইকাল টু এন ডিভাইডেড বাই 10, তাহলে প্রথমে কী হয়েছে, এন এর ভ্যালুটা আমরা কত ধরেছি 153, আমি ওখানে লিখলাম অবস্থায় যে এখানে এন এর ভ্যালুটা আমি ধরেছি 153, ঠিক আছে। এরপর আমরা দেখুন এই যে এখানে 153কে 10 দিয়ে ভাগ করেছি, 10 দিয়ে ভাগ করলাম, 10 দিয়ে ভাগ করার পর ভাগফল এলো আমাদের 15 এবং মড বা ভাগশেষ এর মধ্যে 3, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এন এর ভ্যালুটা কত হলো, প্রথমে এন এর ভ্যালুটা আমার হয়ে গেলো হচ্ছে 50, যেটা আমরা তো বললো এন ইজিক্যাল টু এন ডিভাইডেড বাই 10, তাহলে আমাদের কত ভ্যালুটা এলো 15 এলো। আচ্ছা, এবারে কাউন্ট ইজিক্যাল টু কী হলো, কাউন্ট প্লাস 1, কাউন্টের ইনিশিয়াল ভ্যালুটা আমার কত হয়েছে 0, 0-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তাহলে আমাদের কত হলো 1। আবার লুপ চলবে কেন, 1 ইজ নট ইকুয়ালস টু 0। আবার আমি কী করবো, এন ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই 10, এবারে এন এর আগের ভ্যালুটা কত বেরিয়েছে 15, তাহলে 15-এর সঙ্গে 10-এর ভাগটা হবে, তাহলে কত হচ্ছে, ভাগফল আমাদের বেরিয়েছে 1 এবং ভাগশেষ বেরিয়েছে 5, তাহলে এন ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই 10 কত বেরিয়েছে আমাদের 1, এই যে আমাদের এখানে বেরোলো 1। তাহলে কাউন্টার ভ্যালু আগে কত ছিল 1 বেরিয়েছিল, এই যে 1, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত হলো 2। আমার 1 ইজ নট ইকুয়ালস টু 0 ইজ 2, তাহলে আবার লুপে এন্টার করবো, 10 1 দিয়ে ভাগ যাবে, 0 0 1 হয়ে যাবে, তাহলে এনের লাস্টের ভ্যালুটা কত বেরোলো, এখানে বেরিয়েছে 0 ভাগফল, তাহলে 0। কাউন্ট ইজ ইকুয়াল টু, কাউন্টের আগের ভ্যালুটা কত হয়েছে 2, 2 প্লাস 1 3। একটু ফাস্ট বললাম কারণ বুঝাতে একটু সময় লাগবে, যদি অসুবিধা হয় আমরা এই 9 নম্বর ক্লাসটা দেখবো, 9 নম্বর ক্লাসটা দেখলে বুঝতে পেরে যাবে, ওখানে আমি একটু ভালো করে ধীরে ধীরে আর কি বুঝেছি, ঠিক আছে। তাহলে আমাদের 153 যদি মধ্যে কটা নাম্বারটা আছে 3টে, তাহলে আমরা লিখে নেবো। তাহলে এখান থেকে আমাদের কী বেরোলো, যে কাউন্টের ভ্যালুটা আমরা কত বেরোবে, এখান থেকে বেরোবে আমাদের কাউন্টের ভ্যালুটা বেরোবে, তাহলে আমাদের লিখে নিচ্ছি যেখানে কাউন্টের ভ্যালুটা বেরোবে, এখান থেকে কাউন্টের ভ্যালুটা বেরোবে 3, মানে 153-এর মধ্যে তো 3টে দিয়েছে, তাহলে আমাদের কাউন্টের ভ্যালুটা আসবে 3, ঠিক আছে। চলে আসবে নেক্সট পেজে। ওয়াইল এ নট ইকুয়ালস টু 0, একটা লুপ দিয়েছি যতক্ষণ না এর ভ্যালুটা নট ইকুয়ালস টু 0 হচ্ছে, একটা লুপ চালিয়েছি। এবার এই লুপটা যদি আমরা দেখে বুঝতে পারছেন, হ্যাঁ আমরা ঠিকই ধরেছি, একটু আলাদা আছে। এটা হচ্ছে আমার সাম অফ ডিজিস্টের যে কোডটা করেছিলাম, যেটা হচ্ছে ক্লাস নাম্বার 10, এই ক্লাস নাম্বার 10 এই লুপটা আমি কথা বলছি, এই প্রোগ্রামটা কথা বলছি, একটু আলাদা আছে। কী আলাদা আছে না, যদি মনে থাকে তাহলে আমরা সেমই করেছিলাম, শুধু এখানে এস ইকুয়াল টু এস প্লাস আর ছিল, কিন্তু এখানেই আমি পাওয়ার ফাংশনটা ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে। পাওয়ার ফাংশনটা আমি দুটোভাবে করেছিলাম, একটা হচ্ছে পাওয়ার লাইব্রেরি ফাংশন দিয়ে, একটা হচ্ছে ফর লুপ দিয়ে। আমি দেখলাম ফর লুপ দিয়ে করাটা একটু জটিল হয়ে যাবে, মানে বুঝতে অসুবিধা হবে, তার জন্য আমি পাওয়ার লাইব্রেরি ফাংশন দিয়ে করে দিয়েছি, যাতে বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে। তাহলে আমাদের ওখানে কাউন্টার ভ্যালুটা বেরিয়েছিল 3। এবারে এ নট ইকুয়ালস টু 0, আর ইজ ইকুয়াল টু এ ডিভাইড বাই 10, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে এবারে একটা জিনিস বলে দিই, আমি একটা জিনিস বলেছি, আমি এখানে এ ইজ ইকাল টু এন আর এক্স ইজ ইকাল টু এন এটা কেন নিয়েছি, প্রথমে এক্স ইজ ইকাল টু এনটা পরে আসবে, এ ইজ ইকাল টু এনটা কেন নিচ্ছি বলছি। আমি যখনই এ দিয়ে এখানে কাজগুলো করবো, একে 10 দিয়ে ভাগ করবো, এই মডটা বার করবো প্রথমে, তারপর আবার 10 দিয়ে ভাগ করবো, এরকম করে যখন লুপটা চলবে তখন কি এর ভ্যালুটা কিন্তু আর 153 থাকবে না, তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য আর কি যাতে চেঞ্জ না হয়, তার জন্য আমি কিন্তু আর কি এ ইজ ইকুয়াল টু এন প্রথমে ধরে নিয়েছি, ঠিক আছে। আমি ধরতে পারতাম, এবারে এটা তো আমি এমনি লিখতে পারতাম আর ইজ ইকুয়াল টু এক্স, এন, কারণ এন মানে 153, কিন্তু এনের ভ্যালুটা কি আর এন আছে, চেঞ্জ হয়ে গেছে, এই যে এখানে চেঞ্জ হয়ে গেছে এনের ভ্যালুটা, 153 ভাই তো 10 তো করে দিয়েছি, কিন্তু এখানে এনের ভ্যালুটা তো প্রথমে চেঞ্জ হয়ে গেছে ওয়াইল লুপের সময়, তাহলে আর কি এনের ভ্যালুটা 153 থাকবে না, থাকবে না, ঠিক আছে। এখন যদি আমি ওই এন দিয়ে করতে চাই তাহলে কিন্তু এই যা কাজ হবে সব এ এনে এখানে যে ভ্যালুগুলো এসেছিল ওগুলোর সঙ্গে কাজ হবে, তখন কিন্তু ভুল হবে, কোডটা রান করবে না, ভুল রেজাল্ট আসবে। তার জন্য আর কি আমি এ ইজ ইকুয়াল টু এন আবার প্রথমে নতুন করে 153 আবার ধরে নিয়েছি, ঠিক আছে। মানে কিন্তু আর কি এখানে এন আমি দিতে পারতাম কিন্তু দিইনি, যাতে এন এর ভ্যালুটা এখানে চেঞ্জ হয়ে গেছে, তার জন্য আমি যাতে 153 আমার যেন প্রথম থেকে ধরে, কারণ কাজটা হবে আমার 153-এর সঙ্গে, মানে এন এর সঙ্গে, তার জন্য আমি এ ইজ ইকুয়াল টু এন এখানে ধরে নিচ্ছি। আশা করে বুঝতে পেরেছি আমি কী বলতে চাইছি। জায়গাটা না ওটা ফালতু ওরকম বুঝিলাম না, এখানে টাইম ওয়েস্ট হচ্ছে, তার জন্য আমাকে এটা আমি আরেকবার ভালো করে ফ্রেশ করে এখানে নিচে একবার করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, প্রথম আমাদের কত বলছে আর ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড মড 10 করছি, 153কে আমি যদি 10 দিয়ে ভাগ করে নিই তাহলে কত আছে, 10 1 10, 53, 10 5
49, ঠিক আছে। তাহলে কত বেরোলো? ভাগফল বেরোলো আমাদের 15, আর আমাদের মোড বা ভাগশেষ কত বেরোলো? 3, বলো। তাহলে আমাদের এখানে আর এর ভ্যালুটা প্রথমে কত বেরোলো? আর ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই এই সরি পার্সেন্টাইল 10 ইজ ইকুয়াল টু আমাদের বেরিয়েছে 3, ঠিক আছে, 3 বেরিয়েছে। আচ্ছা, তারপরে কী আছে? তারপরে আছে এস ইকুয়াল টু এস প্লাস পাওয়ার। আচ্ছা, এই জিনিসটা একটু বোঝার আছে। এস ইজ ইকুয়াল টু এসের ইনিশিয়াল ভ্যালু আমরা করতে হয়েছিলাম প্রথমে। এসের ইনিশিয়াল ভ্যালু আমরা ধরেছিলাম হচ্ছে এই যে এখানটাতে 0, এই যে 0। তাহলে আমি এখানে লিখবো 0, তাহলে আমি এখানে লিখছি 0 প্লাস। আচ্ছা, পাওয়ার ফাংশন ইউজ করবো, ঠিক আছে, পাওয়ার ফাংশন করেই চলবে। পাওয়ার ফাংশনে আমি কী লিখেছি? পাওয়ার আর কমা কাউন্ট। তার মানে কি? পাওয়ার আর কমা কাউন্ট মানে কি? প্রথমে যে ভেরিয়েবলটা থাকে সেটা হচ্ছে বেস, আর তারপরটা হচ্ছে এক্সপোনেন্ট। তাহলে আর মানে আমাদের কত বেরোলো? আমার তো আর মানে বেরোলো হচ্ছে 3, ঠিক আছে, 3। এবং এক্সপোনেন্ট আমাদের হচ্ছে কাউন্ট। কেন কাউন্ট? আমি তো বললাম যে আর্মস্ট্রং নাম্বার মানে প্রত্যেকটা ডিজিটকে যদি ভেঙে নিই, প্রত্যেকটা ডিজিটের উপরে কত পাওয়ার হবে না সেই সংখ্যার মধ্যে যতগুলো ডিজিট থাকবে। তাহলে 153-এর মধ্যে কোনো ডিজিট আছে 3টে, তার জন্য এখানে হবে কাউন্ট। এবং কাউন্টের ভ্যালুটা কত পেয়েছিল? 3। এই যে আমি আগে বার করে নিয়েছি, এখানে কাউন্ট ইজ ইকুয়াল টু 3, সেটা এখানে ইউজ হবে। এই যে এখানটাতে এখানে কত হবে? 3। তাহলে আমাদের কত হচ্ছে? 27 হলো, ঠিক আছে। তারপরে কী আছে? এ ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই 10, মানে ভাগফলটা কত বেরিয়েছে? 15। তাহলে 15 ইজ নট ইকুয়ালস টু 0। তাহলে আরেকবার লুপ চলবে। তাহলে এখানে কত হলে হবে? আবার আমি 15কে 10 দিয়ে ভাগ করি, 10 1 10। তাহলে আমাদের ভাগফল বেরিয়েছে 1 এবং মড বা ভাগশেষ বেরিয়েছে 5। লিখে নেবো আর ইজ ইকুয়াল টু এ পার্সেন্টাইল 10 ইজ ইকুয়াল টু কত বেরোলো? 5। লিখে নিচ্ছি 5, ঠিক আছে। এবং এস ইকুয়াল টু হবে এস প্লাস, তাহলে এসের আগের ভ্যালুটা কত বেরিয়েছে? 27। তাহলে লিখবো 27 প্লাস পাওয়ার হবে আর, তাহলে পাওয়ার আর যদি হয় পাওয়ার আর কমা কাউন্ট, ঠিক আছে। তাহলে আমার আরের আগে কত ভ্যালুটা বেরিয়েছিল? আমাদের আরের ভ্যালুটার মাত্র কত বেরোলো? 5 বেরোলো। তাহলে কত বেরোলো? 5-এর কিউব। কারণ আমাদের কেন কিউব আমি মাত্র বললাম যে কাউন্টের ভ্যালুটা বেরিয়েছিল 3 এবং আরের ভ্যালুটার মাত্র বেরোলো 5, ঠিক আছে। তাহলে আমাদের কত হচ্ছে? 27 প্লাস 5-এর কিউব মানে কত হয়? 125, 125, ঠিক আছে। তাহলে যোগ যদি করি তাহলে আমাদের এখানে কত হচ্ছে? না হচ্ছে 7 5 12, তাহলে 1 দিয়ে 152, 152 চাপা দিয়ে দিই। হ্যাঁ, তো এবারে কী হচ্ছে আমাদের? এ ইজ ইকুয়াল টু হচ্ছে এ ডিভাইড বাই 10। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি এ ইজ ইকুয়াল টু এ। এর ভ্যালুটা আমাদের কত বেরোলো? মাত্র এর ভ্যালুটা বেরিয়েছিল আমাদের তো বেরিয়েছিল আমি 15। তাহলে 15 ডিভাইড বাই 10, তাহলে এরপরে ভাগফলটা আমাদের কত বেরোলো? 1। এখানে লিখে দেবো এ ডিভাইড বাই 10 আমাদের বেরোলো 1, ঠিক আছে, ভাগফলটা বেরিয়েছে 1। তাহলে 1 ইজ নট ইকুয়ালস টু 0, তার মানে লুপটা আরেকবার চলবে। তাহলে কী হবে? লুপটা যদি আরেকবার চলে, এখানটা আমি এখানে লিখছি, তাহলে আমাদের লুপটা যদি আরেকবার চলে, তাহলে আর ইজ ইকুয়াল টু হবে এ ডিভাইড বাই 10। তাহলে কত হবে ওটা? যদি আমি ভাগ করি এখানে 10কে, 10 বাজিতে 1, 0 0, এখানে হচ্ছে 1। তার আমাদের ভাগফলটা পেয়েছি 0 এবং ভাগশেষটা পেয়েছি কত? 1। ভাগফলটা আমি এই ভাগশেষটা এখানে লিখে দিচ্ছি, ভাগশেষটা আমাদের কত বেরোলো? না 1 বেরোলো। আচ্ছা, তারপরে কী আছে না? এস ইজ ইকুয়াল টু এস। তো এসের আমাদের লাস্টে কত বেরোলো? হচ্ছে 153, এই যে এখানটা 153। এস ইজ ইকুয়াল টু এস, তাহলে এস এর ভ্যালুটা লিখে দিচ্ছি 152 লিখছি, এই যে লিখলাম প্লাস আর এর মাথায় কিউ। তাহলে আমাদের আর এর ভ্যালুটা মাত্র কত বেরোলো? আর এর ইনিশিয়াল বলছি, বলবো না, এইমাত্র যে ভ্যালুটা বললো তো কত বেরোলো? 1, 1-এর কিউব। তাহলে কত হচ্ছে? 1-এর কিউব মানে কত? 1-এর কিউব মানে 1 হয়, মানে কত হলো? 153। এ ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই 10। 10 দিয়ে ভাগ করে আমাদের ভাগফলটার মতো কত বেরোলো? মানে হচ্ছে 0, এই যে 0, এখানে হবে 0।
জিরো ইজ নট ইকুয়ালস টু জিরো, এটা কিন্তু ফলস কন্ডিশন। শূন্য শূন্য অসমান হয় না, এটা কিন্তু ভুল। তাহলে কি লুপটা ব্রেক হয়ে যাবে? ব্রেক হওয়ার পর কী হবে না, যদি এস ইজিক্যাল টু এক্স, মানে এস এর ভ্যালুটা এক্সের সমান হয়, তাহলে আমাদের কী প্রিন্ট হবে না, পার্সেন্টেজ ডি ইজ এন আর্মস্ট্রং নাম্বার। কাকে প্রিন্ট করবো না? এক্সকে। পার্সেন্টেজ ডি কেন? এটা ইন্টিজার ভ্যালু, ঠিক আছে। আর যদি না হয় এলস, তাহলে কী হবে? পার্সেন্টেজ ডি ইজ নট আর্মস্ট্রং নাম্বার, কাকে প্রিন্ট করবো না? এক্সকে। আচ্ছা, এস ইজিক্যাল টু কেন এক্স হয়েছে? কারণ এসের এই ভ্যালুটা আমার লাস্ট করে 53, সেটা কারার সমান হয়ে যায়? এক্সের সমান হয়ে যায়। এবং এক্স সমান আমি প্রথমে কী ধরেছি? এক্স সমান আমি প্রথমে ধরেছি হচ্ছে এন, এই যে এখানটা এক্স সমান আমি কী ধরেছি? এন। তাহলে আমাদের এনের যদি সমান হয়ে যায়, মানে 153 সমান 153 হয়ে যায়, তাহলে তো সেটা আর্মস্ট্রং নাম্বার, তো সেটা আমি এখানে করেছি, ঠিক আছে। তো ব্যাস এই ছিল আমাদের আর্মস্ট্রং নাম্বারের কোডটা। আশা করি আমি বুঝতে পেরেছি আমি কীভাবে আর্মস্ট্রং নাম্বারটাকে করলাম। তো এরপর আমি চলে আসছি আমাদের কম্পিউটার স্কুলে এবং দেখে নিই যে আর্মস্ট্রং নাম্বারের কোডটা রান করলে আমাদের কী কী রেজাল্ট আসছে, ঠিক আছে। তো এখন ক্যামেরাটাকে বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। তো এই দেখতে পাচ্ছি আমি আর্মস্ট্রং নাম্বারের কোডটা লিখে রেখেছি, ঠিক আছে। এবং একটা জিনিস আমি এখানে মিস্টেক করে দিয়েছি, সরি, যেটা আমি কোডটায় দেখালাম না, যে হ্যাজ ইনক্লুড ম্যাথস ডট এইচ, এটা কিন্তু দিতেই হবে। এটা কিন্তু মোটে দেওয়া চলবে, যদি এটা না দিলে কী হবে, না দিলে কিন্তু আমাদের যে পাওয়ার ফাংশনটা এটা কিন্তু কাজ করবে না, ঠিক আছে। এটা আমি দেখাতে ভুলে গেলাম, লিখতে বাই চান্স মিস্টেক হয়ে গেছে। অবশ্যই কিন্তু হ্যাজ ইনক্লুড ম্যাথ ডট এইচটা কিন্তু দিবে, ঠিক আছে। বাকি কিন্তু অ্যাজ ইট ইজ সেম, কোনো কিছু পরিবর্তন হবে না। এটা কিন্তু আমি আমার যে পাওয়ার ফাংশনের যে কোডটা করেছিলাম ওখানে কিন্তু দিয়েছিলাম, ঠিক আছে। ওখানে দেখলে আমি বুঝতে পারবেন যে কেন আমি ম্যাথ ডট এইচটা দিলাম, ঠিক আছে। তো এবার আমি কী করবো না, কোডটাকে নাম করে দেখছি এক্সিকিউট কম্পাইল অ্যান্ড রান, ঠিক আছে। এবার নাম্বার দিয়েছি 153 ইজ অ্যান আর্মস্ট্রং নাম্বার, ঠিক আছে। এরপরে আমি একটা অন্য ভ্যালু দিয়ে দিচ্ছি, যেমন দিলাম 100 ইজ নট অ্যান আর্মস্ট্রং নাম্বার, ঠিক আছে। সো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। এবং আর্মস্ট্রং নাম্বারের কোডটা একটু জটিল আমি বুঝতে পারছি, কিন্তু যদি একটু ধৈর্য ধরে দেখেন তা আমি অনেকটা জলদি করাবার চেষ্টা করলাম, যাতে আর বেশি ভিডিওটা লেন্দি না হয়ে যায়, ঠিক আছে। তো কিছু না, ওই যে বললাম ক্লাস 9, 10 এবং 11 এই 3টে ক্লাস কিন্তু আপনি অবশ্যই দেখবেন, তারপরে কিন্তু কোডটা করবেন, নাহলে কিন্তু একদম কিছু বুঝতে পারবেন না। দেখতে পেলেন যে আমাদের প্রত্যেকটা কোড কিন্তু লিঙ্ক আছে, যেমন প্রথমে এই যে এখান থেকে এইটুকু কোডটা হচ্ছে আমাদের কাউন্ট ফাংশনের কোড, এই যে এখান থেকে এইটুকুটা, ঠিক আছে। আবার এখানে যদি একটু নিচে চলে আসি, তাহলে এখান থেকে এই যে এই জায়গাটা থেকে পুরো এত দূর পর্যন্ত হচ্ছে আমাদের সাম অফ ডিজিটের কোড, তার মধ্যে আমার পাওয়ার ফাংশনটা এখানে ঢুকানো আছে, ঠিক আছে। কিন্তু অবশ্যই কিন্তু যতক্ষণ না 3টে ক্লাস করতে হবে কিন্তু এই আর্মস্ট্রং নাম্বারটা কিন্তু আমরা বুঝতে পারবেন না। অবশ্যই কিন্তু 3টে ক্লাস আমাদের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে। অবশ্যই দেখবেন, তারপরে কিন্তু এই কোডটা করবেন। তো যদি কিছু ডাউট বা কোয়ারি থাকে, বা যদি কোডটা করতে কোনো প্রবলেম আসে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো আজকে পর্যন্ত এতদূর, দেখা হচ্ছে নেক্সট সি প্রোগ্রামের একটি নতুন ক্লাসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।